দুর্ভাগ্যজনক হলেও বাংলাদেশের মানুষদের জন্য একটি দুঃসংবাদ ধেয়ে আসছে সামনের দিকে। দুঃসংবাদটি হলো বাংলাদেশকে তারা ভারতের হাতে তুলে দিয়ে যে কোনোভাবে আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতাকর্মীদের জীবন রক্ষা করবে। কারণ ভারতের হাতে তুলে দিলে ভারত বাংলাদেশের উপর নিষ্পীষণ নির্যাতন চালাবে বিএনপি জামাতের শীর্ষ ব্যক্তিদের উপরে, এবং এই দেশটাকে একেবারে সিকিমের মতো করে যেভাবে নিয়ে গিয়েছিল লেন্দুকদর্শী, যেরকম ভারতের কাছে দেশটা বিক্রি করেছিল, সেই বিক্রি ছাড়া আর কোনো পথ খোলা নাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। কোন পথে বাংলাদেশ? ভয়ঙ্কর পথে বাংলাদেশ। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে এখন বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, তাহলে বাংলাদেশ যাচ্ছে ভয়ঙ্কর এক রাস্তা দিয়ে। বাংলাদেশের বর্তমান সময়ে অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা এবং দুপাশে আমাদের ভারত এবং চায়নার বেড়াজালে বাংলাদেশ এখন একটি ভয়ঙ্কর অন্ধকার রাস্তার দিকে হেঁটে যাচ্ছে। বাংলাদেশের এই অন্ধকার রাস্তার দিকে হেঁটে যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা নাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। কি কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশ আর কোনো দিকে নেওয়ার রাস্তা নাই? বাংলাদেশ আর কোনো দিকে রাস্তা নাই। 7 জানুয়ারির নির্বাচনে জনগণ বাংলাদেশ আওয়ামী লীগকে না বলে দিয়েছে, ভারতকে জনগণ না বলে দিয়েছে। ভারত আওয়ামী লীগেরও গুম হারাম এবং ভারতেরও গুম হারাম বাংলাদেশকে নিয়ে হয়। আর যদি ব্যাংকের তলায় কিছুই না থাকে, তলাবিহীন বাংলাদেশ ব্যাংক যখন হয়ে যাচ্ছে, বাংলাদেশের কর্মচারী, বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের শিক্ষানীতি কোথাও যখন কোনো ধরনের বরাদ্দ এই সরকার দিতে পারবে না, তাদের কাছে কোনো অর্থ নাই, তাদের কাছে কোনো সম্পদ নাই, 3 মাস পরে দেশ চালানোর মতো অবস্থা বাংলাদেশের এই সরকারের হাতে নাই। যখন আগামী 3 মাস সরকার দেশ চালাতে পারবে না, তারপর দেশ কোথায় যাবে? তারপর দেশ কিভাবে চালাবে? যখন প্রশাসনকে বেতন দিতে পারবে না, যখন সেনাবাহিনীকে বেতন দিতে পারবে না, যখন পুলিশকে বেতন দিতে পারবে না, যখন র্যাবকে বেতন দিতে পারবে না, তখন বাংলাদেশ কোথায় যাবে এবং কোন জায়গায় যাবে সেটাই আজকে আমার বিষয়। জনগণের সামনে অন্ধকার ছাড়া আওয়ামী লীগের সকল নির্যাতন জুলুম সহ্য করা ছাড়া জনগণের ভাগ্যে কোনো ধরনের পথ খোলা আছে বলে আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না। প্রিয় দর্শক, এটা আপনাদের কাছে কষ্টের হতে পারে, দুঃখের হতে পারে। আপনাদের কষ্ট দুঃখগুলা সামনের দিনগুলাতে কি হতে যাচ্ছে সেটা যখন ভাবি, তখন রাতের ঘুম আমার হারাম হয়ে যা। ভারতের সাথে দফায় দফায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বসেছে এবং দফায় দফায় বসে তারা সিদ্ধান্ত ভারত থেকে নিয়ে উনি চায়না সফরে গিয়েছে। চায়না থেকে টাকা পেলে আরো কিছুদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করতেন, ভারত পিছনে থাকতো। এখন যেহেতু চায়না টাকা দিচ্ছে না, চায়না থেকে অর্থ পাওয়া যাচ্ছে না, আর বিশ্বের কোনো রাস্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা নাই। পশ্চিমা বিশ্ব যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাচ্ছে না, চায়না যখন চাচ্ছে না, তখন ভারতের পেটে বাংলাদেশকে ঢুকিয়ে দিয়ে উনার মুখ্যমন্ত্রী হওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। কারণ ভারতের অঙ্গরাজ্য হয়ে তারা শুধুমাত্র নিজেদের সম্পদ, নিজেদের পরিবার, নিজেরা বেঁচে থাকার জন্য 18 কোটি মানুষকে ভারতের হাতে তুলে দিয়ে তারাই শাসন করবে মুখ্যমন্ত্রী সেজে, ভারতের অঙ্গরাজ্য হয়ে তারাই শাসন করবে বাংলাকে। কিন্তু বাংলাদেশ থাকবে না। এটা বাংলা নামক একটি ভারতের প্রদেশ হয়ে যাচ্ছে, সেদিকে এগিয়ে যাচ্ছে, সেদিকেই যাবে।
প্রিয় দর্শক, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যে আপনারা আমাকে ভুল বুঝবেন না। এই রাস্তা ছাড়া আর কোন রাস্তা আওয়ামী লীগের হাতে বর্তমানে খোলা নাই। দর্শক, একটা খবর, নতুন ইস্যু নিয়ে মাঠে নামছে বিএনপি মাঠে নামছে। একথা শুনলেই জাতি আশঙ্কিত হয়, কারণ স্পষ্ট যে এই যে ফ্যাসিবাদ, এটা দূর করার মূল নেতৃত্ব বিএনপিকেই দিতে হবে। এবং এই ফ্যাসিবাদের পর কি আসবে? উত্তর হচ্ছে বিএনপি আসবে। অর্থাৎ বিএনপির উপরেই সব কিছু নির্ভর করে। সেই বিএনপি নতুন ইস্যু নিয়ে মাঠে নামছে, সরকার চাপে পড়বে, এটা তো নিঃসন্দেহে আমাদের জন্য আশাব্যঞ্জক যে না, আমাদের ভোটাধিকার আমরা ফিরে পাবো, জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে, মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। বিএনপি মাঠে নামছে, কিন্তু এখানে কিছু হতাশার কথাও আছে। দেশের সমসাময়িক বিষয় নিয়ে সভা করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা। এতে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সন্তোষ প্রকাশের পাশাপাশি নতুন ইস্যু নিয়ে মাঠে নামার ঘোষণা দেওয়া হয়। এই সন্তুষ্টি, এই জিনিসটা আমরা নেতিবাচকভাবে দেখছি। আর তারেক রহমান আলাপ আলোচনা করে আবার নতুন কর্মসূচি নেবেন। সেই নতুন কর্মসূচিতে চমক আসবে কিনা, এটা হচ্ছে মূল প্রশ্ন। হরতাল অবরোধ ছাড়া কোনো চমক হবে না। এই যে শিক্ষার্থীরা আন্দোলন করছে, সফল হতে যাচ্ছে কিভাবে? অবরোধ করেছে। তারা নাম দিয়েছে ব্লকেড, একটু ভিন্ন নাম দিয়েছে, কিন্তু আসলে এটা কি? এটা হচ্ছে অবরোধ। এটা হরতাল টাইপের কিছু একটা। আপনি হরতালও বলতে পারেন, অবরোধ বলতে পারেন, কাছাকাছি জিনিস। শিক্ষার্থীরা সহজে এই কর্মসূচিতে সফল হচ্ছে, আর আপনারা একটা মিছিল করে সন্তুষ্ট হন না। খালেদা জিয়ার জন্য আপনার হরতাল অবরোধ করে দেশ অচল করে না দেওয়া পর্যন্ত সন্তুষ্ট হওয়ার সামান্য সুযোগ নেই। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি অসাল করে দিতে পেরেছে বিএনপি কয়েক সপ্তাহ যাবৎ। 3 দিনের 3টে সমাবেশ আর বিক্ষোভ, এতেই তো যদি বলে সন্তুষ্টির লেভেল এত নিচু হলে হবে না। এটা এই বিএনপির এই সন্তুষ্টি আমাদের জন্য হতাশা। আসলে খালেদা জিয়ার জন্য কার্যকর কিছুই হয়নি। আপনার হরতাল অবরোধ এরকম কিছুই এখনো করতে পারেনি। যা করেছেন ওর তেমন তাসির নেই, ওটা জাস্ট ওয়ার্ম আপ। আসল জায়গাতেও যেতেই পারেনি, আপনি সন্তুষ্ট হচ্ছেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ। কারণ তারা ওই লিফলেট এগুলো নিয়ে থাকবে। ওই লিফলেট এগুলো দিয়ে কিছু হবে না। সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক লালমনিরহাট ঠাকুরগাঁও সীমান্তে 2 বাংলাদেশিকে গুলি করে হত্যার তীব্র নিন্দা প্রতিবাদ জানানো হয়। সীমান্ত হত্যা বন্ধের জন্য সরকারি কোনো উদ্যোগ না থাকায় তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়। সবাই মনে করে এই অবৈধ সরকার সীমান্ত হত্যা বন্ধ। আমাদের অনেক দর্শক প্রশ্ন করেছেন আমাদের কাছে, ভাই খালেদা জিয়ার মুক্তির আন্দোলন কোথায়? আমি উত্তর দিয়েছি, কই, দেখি না তো। দেখেছিলাম 3 দিন, তারপরে থেমে গিয়েছে। এখন 3 দিনের কর্মসূচি, তাতেই আনুষ্ঠানিকভাবে সন্তোষ প্রকাশ করা হচ্ছে এবং সেটা গণমাধ্যমে পাঠাচ্ছে। এটা আমি মনে করি অতিরঞ্জিত। খালেদা জিয়ার মুক্তির জন্য যে ধরনের আন্দোলন গড়ে তোলা দরকার, তার কিছুই হয়নি। 3 দিনের কর্মসূচি সফল হয়েছে, এর মানে এই না যে আমরা সন্তুষ্ট না, কিছুই সন্তুষ্ট। খালেদা জিয়াকে মুক্ত করার আগ পর্যন্ত কোনো সন্তুষ্টি নেই। যদি হরতাল অবরোধ দিয়ে দেশ অচল করে দেওয়া যেত, যে সপ্তাহের পর সপ্তাহ দেশ একেবারে স্থবির হয়ে পড়েছে, তারপর সরকারের দাবি মানেনি, তখন হয়তো বলা যেত যে না, অ্যাটলিস্ট সন্তুষ্ট যে দেশ অচল। স্বাভাবিক মূল্যবৃদ্ধি ও মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, নজিরবিহীন দুর্নীতি, দেশের বাইরে ব্যাংকগুলো থেকে ঢালাও ঋণ গ্রহণের ফলে ঋণ ফাঁদ সৃষ্টি হচ্ছে এবং জনগণের উপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে। এই বিষয়গুলোকে নিয়ে বিস্তারিত তথ্য সমৃদ্ধ প্রতিবেদন তৈরি করে জনগণের সামনে নিয়ে আসার জন্য লিফলেট বিতরণ, সমাবেশ, মিছিল ইত্যাদির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়। এই বিষয়ে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। বিএনপি মাঠে নামছে, কিন্তু চমক দেখাতে পারছে না। এটা কিন্তু এই লাইন থেকে বুঝে। বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু সবাই কি আলোচনা হয়েছে? গত 24 জুন অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দায়ক। দর্শক, বিএনপির এই বৈঠক থেকে আশাব্যঞ্জক কিছু